হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো প্যারালাল অ্যাডার সম্বন্ধে। তার জন্য ইউজ করি হাফ অ্যাডার, 3টে বিট অ্যাড করার জন্য ইউজ করি ফুল অ্যাডার, এবং তার থেকে বেশি নাম্বার যদি হয় তাহলে আমরা ইউজ করি প্যারালাল অ্যাডার। প্যারালাল অ্যাডার কি করে না, আমরা 4টে ফুল অ্যাডার ইউজ করছি। দেখ, 1টা 2টো 3টে এবং 4টে। এটাকে আমরা দাম দিচ্ছি ফুল অ্যাডার 1, ফুল অ্যাডার 2, ফুল অ্যাডার 3 এবং ফুল অ্যাডার 4। 4টে ফুল অ্যাডার আছে। তার তার মধ্যে এইগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ইনপুট, A1 A2 B1 B2 C1 A3 B3 এবং A4 B4। এটা হচ্ছে 4টে ইনপুট। যে ইনপুটে এইগুলো হচ্ছে ফুল অ্যাডারের ইনপুট যাচ্ছে, এবং আরেকটা করে আমরা তো জানি ফুল অ্যাডারে কটা ইনপুট দরকার, 3টে ইনপুট এবং 2টো আউটপুট প্রোভাইড করে, একটা সাম এবং একটা ক্যারি। তাহলে আমরা প্রথমে ফুল অ্যাডার 1টা ডিসকাস করি। ফুল অ্যাডার 1 এ ইনপুট কি কি, A1 B1, আরেকটা আমরা এক্সটার্নাল ইনপুট দিচ্ছি C1, যেটাকে আমরা ইনিশিয়ালি 0 বলে কনসিডার করছি। তাহলে ফুল অ্যাডার 1 এর আউটপুট কি পাবো, সাম 1 এবং ক্যারি 1। আমরা ক্যারি 1 না বলে এটা ক্যারি 2 বলছি, যেহেতু ক্যারি 2টা সেকেন্ডটায় যাচ্ছে। তাহলে এখানে কি আউটপুট পাচ্ছি, সাম 2 এবং ক্যারি 2। সাম 2টা আমরা আউটপুটে নিচ্ছি, এবং ক্যারি 2 যেটা হচ্ছে সেটা নেক্সট স্টেপ প্রপাগেট করছে। কি করছে না, নেক্সট স্টেপ প্রপাগেট করছে। তাহলে ফুল অ্যাডার 2টার ইনপুট কি কি, A2 B2 এবং প্রথম ফুল অ্যাডারের যে ক্যারিটা ছিল C2 সেইটা। তাহলে ফুল অ্যাডার 2 এর আউটপুট কি পেলাম, S2 এবং C3। S2টা আমরা আউটপুটে নিচ্ছি, এবং C3টা নেক্সট ফুল অ্যাডারের আউটপুট ইনপুট হিসেবে কনসিডার হচ্ছে। নেক্সট ফুল অ্যাডার ইনপুট কি কি হবে, A3 B3 এবং C3। আউটপুটে কি পাচ্ছে, S3 এবং C4 হচ্ছে লাস্ট ফুল অ্যাডারটার ইনপুট। A4 B4 এবং C4 আউটপুট সে প্রোভাইড করছে S4। আর এখানে তো ক্যারিটা কোথাও প্রোপাগেট করার নেই, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল ক্যারি, এবং যেটাকে বলছি আমরা সি আউট, সেটা হচ্ছে C5। আশা করছি বুঝতে পেরেছিস কি হচ্ছে না, সাম গুলোকে আমরা আউটপুটে নিচ্ছি এবং ক্যারি গুলো জাস্ট একটা থেকে একটা প্রপাগেট করছে। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে প্যারালাল অ্যাডার ওয়ার্ক করে। প্যারালালি বিটস গুলোকে আমরা ইনপুটে নিচ্ছি বলে একে প্যারালাল অ্যাডার বলা হয়, এবং ক্যারি গুলো জাস্ট প্রপাগেট করছে একটা থেকে একটা, এবং ফাইনাল যে ক্যারিটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সি আউট বা ফাইনাল ক্যারি। দেখ, আমরা 4টে বিট অ্যাড করছি, তাহলে আমাদের সামটাও 4টে বিটের পাওয়ার কথা। 4টে বিট পাচ্ছি, এবং ক্যারি সবসময় তো একটা বিটেরই হয় জানি, তাহলে ক্যারিটা আমাদের একটা বিটেরই পাচ্ছি। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে প্যারালাল অ্যাডার ওয়ার্ক করে। এই ওয়ার্কিংটা এখানে ক্লিয়ারলি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। এটা তোরা পজ করে ভিডিওটা, এই এখানে ক্লিয়ারলি লেখা আছে কি করে প্যারালালটা ওয়ার্ক করে। এটা ভিডিওটা তোরা পজ করে এটা পড়ে নিতে পারিস। আমরা এর কিছু ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, দেখ, ফুল অ্যাডার 4 কার উপর ডিপেন্ডেন্ট, ফুল অ্যাডার 3 এর উপর ডিপেন্ডেন্ট, ফুল অ্যাডার 2 এর উপর ডিপেন্ডেন্ট, ফুল অ্যাডার 1 এর উপর ডিপেন্ডেন্ট। কি করে, ফুল অ্যাডার 4 এর ইনপুটটা কি আছে, C4 কি করে জেনারেট হবে, যতক্ষণ না এখান থেকে C4 আবার জেনারেট কি করে হবে, যতক্ষণ ফুল অ্যাডার 3 ওয়ার্ক করবে। ফুল অ্যাডার 3 আবার কার উপর ডিপেন্ডেন্ট, C3 এর উপর। C3 জেনারেট করার জন্য আমার কি দরকার, C2 দরকার। তাহলে আবার C2 জেনারেট করার দরকার কি দরকার, ফুল অ্যাডার 1 টার টোটালি ওয়ার্ক করার। তাহলে ফুল অ্যাডার 4 কার উপর ডিপেন্ডেন্ট, এই 3টে ফুল অ্যাডারের উপরই ডিপেন্ডেন্ট। ধর আমরা ধরে নিচ্ছি ফুল অ্যাডার 1 ওয়ার্ক করার জন্য 3 মিলিসেকেন্ড নেয়, মানে 3 মিলিসেকেন্ড সময় নেয় সাম আর ক্যারি জেনারেট করার জন্য। তাহলে ফুল অ্যাডার 4 কতক্ষণ পর হবে, 3 মিলিসেকেন্ড। 3 মিলিসেকেন্ড পর এখানে ক্যারিটা জেনারেট হলো। তাহলে এর ক্যারিটা কখন জেনারেট হবে, 3 মিলিসেকেন্ড তো অলরেডি চলে গেছে, ও নিজের আবার 3 মিলিসেকেন্ড নেবে, তাহলে 6 মিলিসেকেন্ড, এটা 9 মিলিসেকেন্ড, এবং লাস্ট ফুল অ্যাডারটা কতক্ষণ পর ক্যারি জেনারেট করবে, 12 মিলিসেকেন্ড। মানে 12 মিলিসেকেন্ড সময় পর, ইনপুটটা 12 মিলিসেকেন্ড আগে দিয়েছে, আউটপুট পাচ্ছি 12 মিলিসেকেন্ড পর। এই জিনিসটাকে বলা হয় প্রোপাগেশন ডিলে। আশা করছি বুঝতে পেরেছি। এটা হচ্ছে প্যারালালের একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ। যদি বিটসটা লার্জ নাম্বার অফ বিটস ইউজ করি, 4টের জায়গায় যদি 100টা বিট ইউজ করি, তাহলে আমাদের প্রপাগেশন ডিলেটা অনেক ইনক্রিজ করে যায়, যেটা খুব আনসুটেবল করে তোলে রেপ্লিকারি অ্যাডারকে। আশা করছি বুঝতে পেরেছিস। এই প্যারালালটা তোদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোদের প্রায়শই পরীক্ষায় আসে। এটা তোদের ম্যাকআউট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। এই নাম দুটো ইম্পর্টেন্ট, প্যারালালেরও দেয় এবং রিপ্লিকারি অ্যাডার নাম দিয়েও দেয়। আশা করছি বুঝতে পেরেছি। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.